নদীকে অবিলম্বে খনন করতে হবে। গীতা নদীর সমস্যা সমাধান করে অবিলম্বে হাইলাকান্দির বন্যা সমস্যা সমাধান করতে হবে। গীতা নদী খনন করে হাইলাকান্দির বন্যা সমস্যা সমাধান করতে হবে। আমরা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস এবং এনএসও এর পক্ষ থেকে একদল প্রতিনিধি বর্তমানে আমরা গুয়াহাটিতে অ্যাসেম্বলি চলাকালীন আমাদের 6 দফা দাবি নিয়ে এখানে আমাদের আন্দোলন আরম্ভ করেছি। আমাদের 6 দফা দাবির মধ্যে রয়েছে যে আমাদের হাইলাকান্দির দলেশ্বর থেকে মিজোরাম বর্ডার পর্যন্ত যে জাতীয় সড়ক রয়েছে 54 জাতীয় সড়ক, সেটাকে 4 লাইনে রূপান্তরিত করা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজ, যেটাতে প্রত্যেকটা বছর অ্যাডমিশনের সমস্যা হয়, সেটাকে স্টেট ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করে ভর্তির সমস্যা চিরতরে সমাধান করা। তৃতীয় দাবি হচ্ছে আমাদের হাইলাকান্দিতে কোনো স্কোপ নাই, আমাদের বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দিতে ভালো কোনো কলেজ নেই, এর জন্য দক্ষিণ হাইলাকান্দিতে একটি বিজ্ঞান কলেজ চালু করে আমাদের হাইলাকান্দির ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়া। চতুর্থ দাবি হচ্ছে আমাদের হাইলাকান্দির যে বন্যার সমস্যা রয়েছে, এই বন্যার সমস্যাকে চিরতরে সমাধান করে যে একটা জিতা নদী রয়েছে সেটাকে খনন করে হাইলাকান্দির যে বন্যার সমস্যা রয়েছে সেটাকে চিরতরে সমাধান করা। পঞ্চম দাবি হচ্ছে আমাদের হাইলাকান্দিতে প্রায় প্রতিদিন ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু পুলিশ যদি চায় এই ড্রাগসকে হাইলাকান্দিতে চিরতরে বন্ধ করবে তাহলে পারবে। আমরা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস এনএসআই সকলের সহযোগিতা থাকবে, আমরাও তাদেরকে সহযোগিতা করব যাতে হাইলাকান্দিতে বিশেষ করে বরাক উপত্যকাতে এই ড্রাগসের যেটা ষড়যন্ত্র বা যেটা সমস্যা রয়েছে এটা চিরতরে যাতে বন্ধ হয় সেই দাবি নিয়ে। এবং আমাদের কুচলাতে একটা আইডিয়া ছিল, সেই আইডিয়া বন্ধ হয়ে গিয়েছে, আইডিয়াকে পুনরায় চালু করা এবং এসএস কলেজে ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করা। দক্ষিণ হাইলাকান্দির দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ আজ অনেক দিন থেকে বর্তমানে একটা বাড়াড়ি রুমে এখানে ক্লাস চলছে, শীঘ্রই এই মডেল ডিগ্রি কলেজ একটা বিল্ডিং দিয়ে স্থাপিত করে এটাকে বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত করা এবং হাইলাকান্দির জ্বলন্ত সমস্যাকে সমাধান করা। ষষ্ঠ দাবি হচ্ছে আমাদের হাইলাকান্দিতে এসএস কলেজ, লালা রুরাল কলেজ, কাটলিছড়া এসকেরা কলেজ, আলগাপুর এলসি কলেজ থাকা সত্ত্বেও হাইলাকান্দিতে এডিআরই সেন্টার দেওয়া হয় না, হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র দেওয়া হয় না। আপনারা এই দেখেছেন বিগত দিনে আমাদের হাইলাকান্দি থেকে অনেক ছাত্রছাত্রী কাছাড় জেলায় গিয়ে পরীক্ষা দিতে হয়, যাতায়াতের সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে অনেক ছাত্রছাত্রী স্পট ডেড হয়েছেন, কিন্তু এর দায়ের বা কেউ নেয়নি। হাইলাকান্দিতে নেট পরীক্ষা হয় কিন্তু এডিআরই সেন্টার কেন হাইলাকান্দিতে দেওয়া হয় না। এই সব দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। আমাদের হাইলাকান্দিতে শীঘ্রই এই টেট পরীক্ষা কেন্দ্র, এডিআরই সেন্টার, রাস্তাঘাটের সমস্যা, এসএস কলেজের সমস্যা, বিজ্ঞান কলেজ, প্রত্যেকটি দাবি আমাদের শীঘ্রই সমাধান করার জন্য এবং মেডিকেল কলেজ যেটা মুখ্যমন্ত্রী মশারফ ঘোষণা করেছেন যে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে। আমরা দেখেছি হাইলাকান্দিতে যেগুলো হসপিটাল রয়েছে এগুলাতে কোনো পর্যাপ্ত পরিমাণে নার্স নেই, ডাক্তার নেই, এর জন্য মূর্ছ গরিব রোগীরা শিলচর যাতায়াতের সময় রাস্তায় স্পট ডেড করতে হয়। এর জন্য আমাদের দাবি শীঘ্রই এই মেডিকেল কলেজকে স্থাপিত করে আমাদের এই রোগীদের সমস্যা সমাধান করা এবং হাইকোর্ট বেড যেহেতু অ্যাসেম্বলিতে পাস হয়ে গিয়েছে, আমরা চাই বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মধ্যবর্তী স্থান 5 গ্রামে সেটা চালু করা এবং হাইলাকান্দির যে 5 গ্রাম পেপার মিল রয়েছিল এই 5 গ্রাম পেপার মিলে হাজার হাজার কর্মচারীরা এখন বর্তমানে এদের জীবন বিপন্ন। এই 5 গ্রামকে পুনরায় পেপার মিলকে চালু করে কর্মচারীদের সমস্যা সমাধান করা, সেই সব দাবি নিয়ে আমাদের আমাদের আগলাপুর বাজারে একটা ফায়ার ব্রিগেড চালু করতে হবে, কারণ 2 দিন পর পর আমাদের এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, এর জন্য ফায়ার সার্ভিসকে অল্প বাড়াতে হবে। সেই সব দাবি নিয়ে আমরা এখানে বসেছি। আমাদের দাবি যাহাতে অ্যাসেম্বলিতে ওঠে, কারণ আমরা পৃথক পৃথক মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের আগলাপুর কাটলিছড়া বিধায়ক জুবাইর আলম, হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার কৌশিক রায়, জয়ন্ত মল্ল বড়ুয়া এবং পীযূষ হাজারিকা সবাইকে আমরা একটু কপি পাঠিয়ে দিয়েছি। আশা করছি আমাদের সেই দাবি অ্যাসেম্বলিতে যাবে, আমাদের দাবি পূরণ হবে। না প্রত্যেকটা দিন আমাদের এই রোগীদের জন্য অনেক অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রীদের ভর্তির সময় আমাদের আন্দোলন করতে হয়, তাই প্রত্যেকটা দাবিকে অবিলম্বে পূরণ না করলে আমাদের আন্দোলন বিকল্প রূপ ধারণ করতে বাধ্য হবে। ধন্যবাদ।